আসসালামু আলাইকুম। সকাল ৯টা ২৫ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হয়েছে। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অসীম দয়ালু মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করেছেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। সারা দেশের মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পবিত্র এই শবে কদরের রজনী কাটিয়েছেন। পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছে। এছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশে আশ্রয় শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। গতকাল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান WFPর চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। চিঠির বরাত দিয়ে তিনি বলেন, আগামী ১ এপ্রিল থেকে উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মাথাপিছু মাসিক খাদ্য সহায়তা $12 এবং নোয়াখালীর ভাসানচর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য $13 করে বরাদ্দ রাখা হয়েছে। WFP নিশ্চিত করেছে যে এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ঠিক রাখতে সহায়তা করবে। এর আগে WFP তহবিল সংকটের উল্লেখ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এপ্রিল থেকে মাসিক খাবারে বরাদ্দ $12.৫ থেকে কমিয়ে জনপ্রতি $6 নামানোর কথা জানিয়েছিল। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। এর মধ্যে ভাসানচরের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় ৬০,০০০-এর বেশি রোহিঙ্গা। জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে অর্থ সহায়তা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার জেলা প্রশাসন। এ সময় ৪টি শহীদ পরিবার ও ৮৩টি আহত পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঞ্চয়পত্র ও চেক, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের চেক এবং জেলা প্রশাসনের ঈদ উপহার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক, ছাত্র প্রতিনিধি রবিউল হোসেন বক্তব্য রাখেন। ঈদ বাজার মনিটরিং হিসেবে বাজারের দরদাম নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজার ও মহেশখালীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতে বিভিন্ন ধরনের কাপড়ের দোকানে এই অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন। শহরের বড়বাজার এলাকায় বিভিন্ন বিপণী বিতানে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আব্বাজান নামক পাঞ্জাবের দোকান ও মেগামার্ট নামে একটি শপিং মলের মালিককে ক্রয় রসিদ প্রদর্শন না করতে পারা এবং বিক্রয় মূল্যে অসঙ্গতি থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে $15,000 জরিমানা আদায় করা হয়। এছাড়া পণ্যের অতিরিক্ত মূল্য না রাখা এবং কেনা দামের সাথে সমন্বয় রেখে পণ্য বিক্রয়ের বিষয়েও সতর্ক করা হয়। এতে র্যাব ১৫-এর সহকারী পরিচালক আম ফারুক সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিকে মহেশখালীতে বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এ সময় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় ও ধার্য মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি দোকান মালিককে $10,000 জরিমানা করা হয়। রামুতে অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পারসহ মাটি কাটার এক্সকাভেটর জব্দ করেছে বন বিভাগ। গতকাল রাতে তুলাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে মাটি খেকো সিন্ডিকেট স্কেভেটর দিয়ে সরকারি সংরক্ষিত পাহাড় কর্তন করে ডাম্পার মাধ্যমে বিভিন্ন জায়গায় মাটি সরবরাহ করে আসছিল। এ খবরে অভিযুক্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি মাটি ভর্তি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে, চলবে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে।